হ্যালো, হ্যাঁ যে কামটা করলা তুমি, না না সমস্যা নাই। 40 দিনের বিয়া 3 মাসের প্রেগনেন্ট, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মিতা, কি খবর তোমার? দিনকাল কেমন চলতেছে? মিতা দিনকাল তো যেমন হয়েছিল, কিন্তু ওই যে বর্তমানে যে একটা বাইরা চাইছে, হ্যাঁ খালি এমুকের বউলিয়া জায়গা এমুকের বউলিয়া জায়গা। আরে মামুন ভাই এদিকে কি অবস্থা আপনার? মন খারাপ কে? আর ভাই আর অবস্থা, সকালে গেলে দেখলাম বাবিরে নিয়া। কি অবস্থা? ভাবি কই? বাবিরে লয়ে গেছিলাম ডাক্তারের কাছে। বল ভাই বল। যাইয়া ডাক্তারে যে অবস্থা কইলো, ডাক্তারে পরীক্ষা টরীক্ষা কইরা ডাক্তারে কইতেছে আমার বউ প্রেগনেন্ট। আপনি কয়দিন আগে বিয়া করলেন? শুনেননি আমার কথাটা? শুনলেন? বিয়া করতে 40 দিন হইছে। হ্যাঁ এইরকমই হইব। এখন ডাক্তার কই কি জানেন? কই 3 মাসের প্রেগনেন্ট। আপনার বউই হবে তো। এটা আপনি আনসার না, ভালো হইছে। এখন কি করবেন ভাই? আমি কই বিয়া করছেন 40 দিন হইছে, 40 দিন 3 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ এটা 3 মাস 90 দিন বুঝেন না? 40 দিনের ভিতরে 3 মাস হবে কেমনে? বিয়ার আগে না এটা? এখন আমার তো কথা এটাই। এখন আমার মানে খুব মানে খারাপ লাগতেছে। আমি সকালে দুজনে একসাথে গেছি ভাই, এত আনন্দ উল্লাস করে গেছি, যাই আমি পরীক্ষা নিরীক্ষা করি আমার হাই হয়ে গেছে। আপনার মামুন ভাই, আপনার কপালে যেরকম হয়ে যাবে আমি জানতাম না ভাই। আপনার মতো ভালো মানুষ এলাকার মধ্যে নাই। আমার কপালে ভালো মানুষ এই বউ পাইলো। আমি তো এটাই কইতাছি রে, বল তুই বলছিস না রে? আপনার মতো মানুষ এলাকার মধ্যে নাকি? কাজ করেন এই মামুন ভাই, আমি একটা যুক্তি দেই আপনারে। আমগর এলাকার যে চেয়ারম্যানের ভাই আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে কি নাম, জলিল ভাই। জলিল ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই হেল লাগে আশা খেতে আমার তো আর হেতো আমার ক্লোজ মানুষ আছে, আশেপাশে এখন আছে। তুমি বউ, আমি একটু ডাক্তার আনেন। তুই যা পায়ে সারা খাওয়া দূরে 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 দূরে। আসসালামু আলাইকুম। আরে সোহেল। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আছেন কেমন ভাই আপনি? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। একটা সমস্যা আছে ভাই। ওই যে মামুন আছে না, এর বউ নিয়ে একটা ঝামেলা। কি জানি তার মুখটা কে শুনি। চলুন। আসসালামু আলাইকুম। আরে মামুন ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। মেম্বার সাহেব, আপনার খবর দেওয়া হয়েছে একটা জরুরি কাজের জন্য। বল একটু বল। বনে দিকে মেম্বার সাহেব। আচ্ছা, এখন ঘটনা হলো মেম্বার সাহেব, ঘটনাটা মামুন বাড়ি নিয়া। আচ্ছা হুন রাখ, মামুন সামনে আছে, মামুনের মুখটা কে শুনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই মেম্বার সাহেব। ভাই আমার ঘটনাটা হইছে, আমি যে বিয়া করছিলাম আপনার কিন্তু দাওয়াত দিয়েছিলাম। হ্যাঁ, আমার এক জায়গায় প্রোগ্রাম আছে, তোর কথা আমি রাখতে পারি। আপনি জানেন? আচ্ছা যাক, হই কথা বাদ। এখন বিয়া করছি যে ঠিক আছে, বিয়া করছি এখন আজকে 40 দিন বয়স, 1 মাস 10 দিন। আচ্ছা এখন বউ খুব অসুস্থ, তাই পরে ডাক্তারের কাছে গেছিলাম সকালে। আচ্ছা। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলল তোমার বউ তো প্রেগনেন্ট। 3 মাসের প্রেগনেন্ট হইতে পারে তো, এটা তো সোজা কথা হয়ে যায়। এখন আমি যে বিয়ে করলাম 40 দিন, আমার বিয়ার বয়স, আমার বউ প্রেগনেন্টের বয়স 3 মাস, তাহলে এটা কি হয়? আমার মাথা মনে করেন যে পুরাই ঘুরতেছে। আমি কিনিক মিনিক মানে কি করব বুঝছি, তুই বুঝতেছস না জিনিসটা। তো আমি অবাক লাগতেছে যে হ্যাঁ 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 40 দিন হলো বিয়ে করলাম, 3 মাসের প্রেগনেন্ট। অবাক লাগারই কথা। এখন আমি মানে রাগারাগি তো ডাক্তারের সাথে করলাম, বোর সাথে করলাম, এখন মাগিরে ওখানে ফালাইতে আই পড়ছি। আমার মানে মাথা গরম হয়ে গেছে। ডাক্তার কাছে রইছি। হ্যাঁ উনি গেছে। এরকম হইলে আমি না দেখো, এরকম হইলে এটা আমাদের এলাকা উদ্দেশ্য হলো এটা, আপনি এটা সাজেস্ট করেন কিভাবে করবেন। চুপ থাক। না ঠিক আছে, গ্যাসটা তো লাগছে। গ্যাসটা যদি না ভাঙি, সারা সংসারটা তো ভাঙিয়ে যাইব। রাখ পাইছি। হ্যাঁ পাইছি। আইসিন বললো ওই বিষয়টা যে আমি কই, জ্যৈষ্ঠ মাসের 28 তারিখ তুই বিয়ে করছিস না? আমার দাওয়াত দিছিস, আমার মনে আছে কি? আর কার্ডের মধ্যে লেখা আছে, তুই তো কার্ডে দাওয়াত দিছিস না? জ্যৈষ্ঠ মাসের 28 তারিখে তুই আমার দাওয়াত দিছিস, বেড়া কিন্তু এদিনে এসে। হ্যাঁ তাহলে এই মাসে আর 2 দিন পাইছে না? পাইছে। জ্যৈষ্ঠ আষাঢ় মাস পুরা গেছে। হ্যাঁ 2 মাস পাইছে না?
হেন্দে 2 দিন আর হেন্দে 1 মাস কয়দিন হলো 32 দিন আর এই যে শ্রাবণ মাসের আজকে হলো 8 তারিখ এই শ্রাবণ মাসেরও তাহলে এই শ্রাবণ মাসের হন ভাই 3 মাস 40 দিন হইছে তো দিন 40টা কিন্তু মাস পড়েছে 3টা হ্যাঁ ঠিক কইছে হন ভাই মাস 3টা কেমনে পড়লো আমি কই এই যে এই মাসে যে 2 দিন পাইছি হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে 2 দিন পাইছি হ্যাঁ পাইছে আষাঢ় মাস পুরাটাই গেল হ্যাঁ 30 দিন কিন্তু 2 দিন আর আষাঢ় মাস গেল 30 দিন 1 মাস তাহলে হলো 2 দিনে 1 মাস হ্যাঁ তাহলে কি 2 মাস হলো না আর আষাঢ় শ্রাবণ মাসের আজকে 8 তারিখ তাহলে তো 3 মাস হন ভাই দেখেন হেন্দা 2 দিনের 1 মাস হ্যাঁ হ্যাঁ ইন্দা 30 দিনের 1 মাস 2 মাস সেটা ভালো করে চলো আবার ইন্দা 8 দিনের 1 মাস হিসাব তো আচ্ছা হিসাব মিললেই যা আবার হিসাব করে দেন কি সর্বনাশ করলাম এরা তো মেলা মানুষের সামনে অপমান করছো আপনার বেশি দেরি করেন না ভাই তারপরও মারছি আচ্ছা বল ডাক্তাররা অপমান করছি তাহলে এখন কি করি? ডাক্তার ঠিক কইছে এখন বুদ্ধি কি এখন আমি ফোন দেই আর কি কব আমি তো বুদ্ধি যা আমি কই আমি ফোনে ডাক্তারে কইতে যা তোর বউ এর ফোনটা ধরায় দিস এটা আমি কথা কমু না সমস্যা নাই তুই জাত বউয়ান গা আচ্ছা আমি যাই সব নষ্ট করছ তুই এলাকার মান সম্মান তুই আমি যাই দেখি আমি আসলে বুঝতে পারছি না মানুষ তো খারাপ করবো যে এই মেম্বার তাহনের কারণে এই গ্রামে আমি আসলে বুঝতে পারছি না আমি যাইতেছি আচ্ছা দাঙ্গা বন্ধ কি কামটা করছে মেম্বার সাহেব তাহলে এখন দেখছেন আমি আপনার এটা কি আনেছি এটা দিয়া তাহলে ঘটনাটা পামন আসলে কি বউটা আসলে এখন সব থাক কথা হইছে বয়স কম তো বেকরে লাইছে বিষয়টা বুঝতে পারে নাই বুঝছো বয়স কম এখন কথা হইছে কি জানোস আমার কাজ আছে আমি যাইতেছি গা একজন প্রোগ্রামে যাইতে হবো এখন মামুনে বউলে আসলে পরে আমারে ফোন দিস আমি আসি এটা সমাধান করে আচ্ছা দেব ঠিক আছে যান হ্যাঁ আমি আচ্ছা, ঠিক আছে আমি যাই আপনার জায়গা আমি জায়গা একদিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই আমার খবরটা কইস